দেখো, শারীরিক ব্যথা রয়েছে, আমার শোল্ডারে কিছু সমস্যা রয়েছে, বলেছে এগুলো 2-3 সপ্তাহ লাগবে। তো 2-3 সপ্তাহ তো আমি ঘরে বসে থাকতে পারবো না। তারপরে এই মুহূর্তে ফ্লাড রিলিফের কাজ চলছে। ঠিক আছে, আর যতদিন শরীর আছে, রাজনীতি করা ছেলে, মানুষের জন্য কাজ করি, ঠিক আছে, চলবে, রাজনীতির মধ্যেই থাকবে। খগেন মুর্মুর কিরকম কি পরিস্থিতি রয়েছে, তাকে কি খগেনদা অবস্থা খুবই খারাপ। খগেনদার যে বোল্ডারটা ওনার মুখের মধ্যে মারা হয়েছে সেটা এখানে লেগেছে। ওই বোল্ডার আমারও লাগতে পারতো, সমীরদার, সিআইএসএফ, যে কারো লাগতে পারতো। খগেনদার এই বয়সে এখানে ওনার এখানে ভেঙে গেছে। এবার এটা নিয়ে কি করা হবে সেই নিয়ে ডাক্তার আমাকে বললো যে 1 ইঞ্চি উপরে রাখলে ওনার চোখ এবং পুরো মানে ওনার প্রাণে নিয়ে হয়ে যেতে পারতো। এটা মানে আমিও জানি না, আমিও গাড়িতে উঠলাম, আমাদের গাড়ির কোনো কাঁচ আসতো ছিল না, একটা কাঁচ নেই। আমি আজকেও সকালবেলা দেখি চুল থেকে কাঁচের টুকরো বেরোচ্ছে, যেহেতু সবটা চুলের ভেতরটা দেখা হয়নি। বেঁচে ফিরেছি, এটাই অনেক। তার আগে যেভাবে আমাকে মারা হয়েছে, আমি যদি কোনোভাবে মাটিতে পড়ে যেতাম, আমাকে ওখানে পিটিয়ে মেরে ফেলে দিত। রিলিফ নিয়ে কোনো বিষয় নেই। ওরা আমাকে জিজ্ঞেস করছিল, আপনি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ করছেন? আমি আপনাদেরকে বলি, প্রায় 30 জন না কতজন হয়ে গেছে মৃত্যু। তা আমার এই প্রশ্ন করার অধিকার নেই? মুখ্যমন্ত্রী নাচ করবেন, উনি বসে থাকতে পারতেন, কার্নিভালে অবস্থান করতে পারতেন। অদ্ভুত যুক্তি। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সময় আসলে রিলিফের অসুবিধে হতো। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা তো সাংবাদিক, ময়নাগুড়িতে যখন ঝড় এসছিল, যখন মৃত্যু হয়েছিল, তাহলে গভীর রাত্রে সেদিন মুখ্যমন্ত্রী কেন পৌঁছেছিলেন? তখন নির্বাচন ছিল বলে? তার মানে ওনার কাছে নির্বাচন, উত্তরবঙ্গের মানুষের প্রাণ, বিভিন্ন বিষয়ের উপরে রাজনৈতিক নাটক করেন। খগেন মুর্মু মহাশয় কথা বলতে পারছেন না, তার অসুবিধে হচ্ছে। ডাক্তার বলেছে এই জায়গাটা যত কথা বলবেন পরবর্তীকালে মুখ লক হয়ে যেতে পারে, ফলে ওটাকে সময় দিতে হবে, অপারেশন করতে হবে। উনি 1-1.5 মিনিটেরও সময় কি বলছেন, ডায়াবেটিস। আরে ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? উনি তো কালকে এসে সাংসদকে দিয়ে গেলেন, আপনাকে তো যায়নি না। ওই যে এই প্রশ্নগুলো ওনার শুনতে হতো। আমাকে মেরেছে তো দিদির, ওরা বলছে আমরা দিদির সৈনিক, দিদির ভাই। আপনি কে? আপনি বিজেপি করেন, আপনি এখান থেকে যান। যখন নাম জিজ্ঞেস করছি তখন আমি বুঝলাম যে আমার উপরের আক্রোশের কারণটা কি। কেননা আমি বরাবরই আর পৃথিবীর কেউ না জানুক, শিলিগুড়ির মানুষ জানে যে আমি টোটোওয়ালা, রিক্সাওয়ালা, যে মাঠে ঘাটে যে কাজ করে তাদের গলা ধরে কাজ করি। তো ওখানে গিয়েও একই পরিস্থিতি ছিল। প্রাথমিকভাবে ওভাবেই মানুষ আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে এই লোকরা এসে এইগুলো কেন আপনি বলছেন? আমরা দিদির সৈনিক, আপনি বিজেপি, আপনি ভাগেন। আমি আজকে বাড়ি যাই, বাড়িতে থাকার ছেলে তো আমি নই। আমি তো বলছি, আমি বুঝেছি মানে আমাদের মতন ছেলেরা যদি পৃথিবীতে না থাকে তাহলে তৃণমূলের রাজনীতি করতে সুবিধা হয়।